সুপ্রিয় দর্শক, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব কিছু করে। তো কিসের জন্য আমি কাজ করব? কাজ আমি কিসের জন্য করব? কিসের জন্য ব্যবসা বাণিজ্য করব? আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়বে, আমি কিসের জন্য করব? আমি পরিশ্রম করব কিসের জন্য? আমার মাথা পাগল হয়ে গেছে? আপনাদের মাথা পাগল হয়ে গেছে? কিসের জন্য আপনি কাজ করবেন, কাম করবেন? রিজিকের মালিক আল্লাহ যেহেতু। তবে বিষয়টা কিন্তু এমন না, কথাটা এমন ধরনের না। আল্লাহ কইছে হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ, হায়াত মউত রিজিকের মালিক আল্লাহ। তবে বুঝতে হবে কিসের জন্য বলছে। এনা আলাদা কিছু বৈশিষ্ট্যতা আছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কইতাছে সকল প্রাণীর, সকল জীবের, সকল প্রাণী যা কিছু আছে সব কিছুরই পিপিলে কাটা থেকে শুরু করে কীটপতঙ্গ থেকে শুরু করে সব কিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে থাকেন। তবে এনে কিছু কথা আছে। আর সরাসরি যদি এনে ফাড়াই ধরেন, ধরে মাথা নষ্ট করেন আর আল্লাহর সাথে শিরিক করেন, তাহলে কিন্তু হবে না। বিষয়টা এমন, ধরুন একটা এক্সাম্পল দিই। আপনি মানুষ, হাঁস, মুরগি, গরু, ছাগল, জীব জানোয়ার, এদের সাথে কিন্তু আপনার তুলনা নেই। কিসের জন্য জানেন? আপনার মেধার বৈশিষ্ট্যটা আছে, বিশেষ আছে। আপনাকে বোঝার মতন ক্ষমতা দিয়েছে যে আগুনে হাত দিলে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। একজনের মাথায় যদি বাড়ি দেয় তখন মাথাটা ফেটে যাবে, রক্ত বের হবে। হাত কেটে দিব, পাও কেটে দিব, রক্ত বের হবে, আমার ক্ষতি হবে। এই বুঝার ক্ষমতাটা আল্লাহ আপনাকে দিয়েছে। এই জন্যে মানুষের কাপড় পরিধান করতে হয়। হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি যা কিছু আছে, যেমন কুকুরেরও কাপড় চোপড় পরতে হয় না, কারণ তার মেধা নাই। সে বুঝে না যে তার শরম আছে, লজ্জা আছে, এটা তার শরম, এটা তার লজ্জা। মানুষের লজ্জা আছে বিদায় এবং হিতায় হিত জ্ঞান আছে বিদায় কি করলে কি করা যাবে, কি হবে, এই রকম মেধা আছে বিদায় কিন্তু মানুষ। আর এই মেধা আছে বিদায় ভালো মন্দ বুঝার মতন তৌফিক আল্লাহ দিছে বিদায় আমরা মানুষ। এই জন্যে আমাদের কাজকর্ম করতে হয়। কাজকর্ম করলে এই কাজটা করলে টাকা বেশি আসবে, এই কাজটা করলে বেশি আসবে। ধন্যবাদ।